হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি থেকে সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি আবারও ফিরে এসেছি ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ললি আইসক্রিমের রেসিপি নিয়ে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, বড় থেকে ছোট সবারই মনে হয় অনেক প্রিয়। আর সেই ললি আইসক্রিমটা যদি আপনি নিজে তৈরি করেন তাহলে তো আনন্দের ব্যাপারটা হয়ে যাবে আরও দ্বিগুণ। এখন গ্রীষ্মকাল, চারিদিকে খুব গরম পড়ছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে মজাদার আইস ললি ঘরেই তৈরি করবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলে যাচ্ছে মূল ভিডিওতে। অরেঞ্জ ললি আইসক্রিম বানাতে প্রথমে লাগবে অরেঞ্জ। এখানে আমি 4টি অরেঞ্জ নিয়েছি, আপনারা চাইলে বাড়িও নিতে পারেন। এগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। বাসায় যদি কমলা না থাকে, কমলার পরিবর্তে আপনারা মালটাও নিতে পারেন। সবগুলোর খোসা আমি এভাবে ছেড়ে নেব। কমলার খোসা ছাড়ানো হলে একটা ছুরির সাহায্যে আমি কমলার মাঝখান বরাবর কেটে নেব। কেটে আমি বিচিগুলো ফেলে দেব। এভাবে আমি সবগুলো কমলার বিচি ছাড়িয়ে নেব। আপনারা এভাবে কমলা থেকে বিচিগুলো আলাদা করে নেবেন। বিচিগুলো আলাদা করা হলে এগুলোকে এখন আমি এগুলো থেকে রস বের করে নেব। এখানে আমি কমলা থেকে রস বের করে আমি ছেঁকে নিয়েছি। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন কমলার জুসটাকে। এক সাইডে রেখে আমি একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণ তৈরি করতে কর্নফ্লাওয়ার লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং কিছুটা পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নাই, আপনাদের বাসায় ময়দা থাকলে ময়দা দিয়েও এভাবে পাতলা মিশ্রণ তৈরি করে নিতে পারবেন। মিশ্রণটি তৈরি করে আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি কমলার জুসটা বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি পরে আরও 2টা অ্যাড করেছি কমলা। মোট 6টা কমলার জন্য আমি হাফ কাপ নিয়েছি, এটাই যথেষ্ট হয়েছে। এখন আমি নাড়তে থাকবো, এতে করে চিনিটাও গলে যাবে এবং বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক এসে যাবে তখন সাথে সাথে তৈরি করা মিশ্রণটি দিয়ে দিতে হবে। এখন আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সাথে সাথে নাড়তে থাকবো। তা না হলে কোনো জায়গায় দিয়ে দলা পেকে যেতে পারে, এই জন্য নাড়তে থাকবো। আর বেশিক্ষণ নাড়তে থাকবো না, 2-একটা বলক আসলে নামিয়ে ফেলবো এটাকে। এখন আমি জুসটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে এখন আমি নাড়তে থাকবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে ফ্যানের নিচেও আপনারা এভাবে নাড়তে নাড়তে জুসটাকে ঠান্ডা করে নিতে পারবেন। জুসটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মগে ঢেলে নিব, এতে করে আইসক্রিমের ছাঁচে ঢালতে সুবিধা হবে। এখন আমি জুসগুলোকে আইসক্রিমের ছাঁচে ঢেলে নেব। এরকম আইসক্রিমের ছাঁচ সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা চাইলে নিতে পারেন। তা আমি এখন জুসগুলোকে ঢেলে নেব। আইসক্রিমের ছাঁচে আমি জুসগুলো ঢেলে নিয়েছি। এখন আমি আইসক্রিমের ছাঁচের সাথে থাকা স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা আইসক্রিমের স্টিকগুলো দিতে পারেন। আইসক্রিমের স্টিকগুলো দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের ছাঁচটি আমি নামিয়ে এনেছি। ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে কিছুক্ষণ রেখে দিলেও আইসক্রিমগুলো সহজে ছুটে আসবে। আর যদি আপনারা সাথে সাথে বের করতে চান তাহলে কি করবেন, একটি পাত্রে পানি নিয়ে পানির ভিতরে 50 সেকেন্ডের মতো চুবিয়ে রাখবেন। এতে করেও খুব সহজে আইসক্রিমটা ছাঁচ থেকে বের করে নিতে পারবেন। দেখলেন তো কতটা সহজে আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি সবগুলো আইসক্রিম মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমগুলো সত্যি কতটা পারফেক্ট হয়েছে। আইসক্রিমগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই আপনারা বাসায় তৈরি করতে পারবেন মজাদার এই ললি আইসক্রিম। এভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন।
যখন গরম লাগবে তখন পরিবারের সদস্যদের নিয়ে খাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনও পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।